ভালো দলে আছেন অ্যান্ড আজকে আপনাদের সাথে অনেকগুলা ঘটনা শেয়ার করব, ছোট ছোট ঘটনা। আসলে আপনারা অনেকেই ছোট ছোট যে ঘটনাগুলো স্টোরিগুলো রয়েছে সেগুলো অনেকেই পছন্দ করেন। আজ সেরকমই 3 থেকে 4টে আপনাদের সাথে ঘটনা কালেক্ট করে নিয়ে আসা হয়েছিল, সেগুলো আপনাদের সাথে শোনাবো। আশা করি আজকের ঘটনাগুলি আপনাদের ভালো লাগবে। আর আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায় 80-র দশকের। আর যেভাবে ঘটনাটি সংগ্রহ করেছি এবং সেভাবেই বলছি। তখন দাদার বয়স 40-এর মতো হবে। একদিন সন্ধ্যার পর পাশের গ্রামে এক বন্ধুর মেয়ের মৃত্যু খবর এলো দাদুর কাছে। গ্রামে তখন মোবাইল ফোন ছিল না, খবর জানাজানির জন্য হেঁটেই যেতে হতো। দাদা বলেছিলেন, আমি রাতে রওনা হলাম, কারণ ভোরে জানাজা হবে। রাতে তখন প্রায় 8টা। চারিদিকে অন্ধকার, কুয়াশা জমতে শুরু করেছে। গ্রামের এক প্রান্তে ছোট্ট একটা পথ ছিল যা দিয়ে শর্টকাট পাশের গ্রামে যাওয়া যেত, কিন্তু সেই পথের এক পাশে ছিল কবরস্থান। সেই পথ দিয়ে হাঁটার সময় দাদা বলেছিলেন, বাতাস মনে হয় থেমে গিয়েছে। মানে কোনো সারা শব্দ নেই, বাতাসের কোলাহল নেই, পাখি ঝিঝি পোকার ডাক নেই। এমন একটা পরিবেশ হয়ে গেছে, মনে হচ্ছে সব কিছু সেখানে থেমে গেছে। চারপাশে শুনশান, শুধু নিজের জুতার পা ফেলার যেই পাতার উপরে পড়ে সে আওয়াজ ছাড়া এই অঞ্চলে কোনো সাউন্ড নাই। মানে একদম সাইলেন্স পরিবেশ। তিনি কিছু দূর যাওয়ার পর হঠাৎ দেখতে পান কবরস্থানের মধ্যে একটা কবরের পাশে কে যেন বসে আছেন। আমি জিজ্ঞাসা করলাম, কে ওই জায়গায় বসে আছেন? কোনো উত্তর নাই। তিনি ভেবেছিলেন হয়তো তার কোনো আত্মীয় মারা গেছে, হয়তো মারা যাওয়ার কারণে এখানে হয়তো রাত্রেবেলা জিয়ারত করতে এসেছেন। কিন্তু একটু ভালোভাবে তাকাতেই বোঝা গেল সেই মানুষ নাকি অন্য কিছু তিনি বুঝতে পারছিলেন না, কারণ তার শরীরটা অনেক বড় এবং তিনি যেই মাথা নিচু করে বসে রয়েছেন, তার এই মাথা নিচু করে বসা দেখে চাঁদের আলোতেই দেখা যাচ্ছিল এক ভয়ঙ্কর পরিবেশ। তিনি শুধু মাথা নিচু করে বসেছিলেন। আর এই দৃশ্য দেখে আমার দাদা কিছুটা ঘাবড়ে যান। তখনই দাদা হাঁটতে হাঁটতে দাদার মনে হলো সে যেন ধীরে ধীরে তার দিকে তাকাচ্ছে। ওই সাদা কাপড় পরা লোকটি ধীরে ধীরে তাকাচ্ছিলেন, এমনভাবে তাকাচ্ছিলেন মনে হচ্ছে যেন কিছু মানে হাড়গোড় নেই, কিছু একটা অস্বাভাবিক কারণে চোখ ছিল না, কেবল কালো, মানে তার চোখ ছিল না অবয়বটার। হঠাৎ সে ছায়া মূর্তিতে দাঁড়িয়ে পড়ে আর আস্তে আস্তে বেশি উঠতে শুরু করে মাটির উপরে। দাদার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, পা যেন জমে গিয়েছিল, মাটিতে আঁকড়ে ধরেছিল পা দুটো। ঠিক তখনই কানে আসে এক অদ্ভুত ফিসফিস। কেউ যেন তাকে বলছে, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, জায়গাটা ভালো না। তৎক্ষণাৎ দাদা দৌড়ে সোজা পাশের গ্রামে চলে যান। কারোর বাড়িতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। সকালবেলা জ্ঞান ফিরে শরীর কাঁপছিল, গলা শুকনো। পরে গ্রামে কেউ একজন বলেছিলেন সেই কবরটা যেটা দাদা দেখেছিলেন সেখানে এক সময় অজানা এক নারীর মৃতদেহ পাওয়া গিয়েছিল, যা সকলে বলে সেই মহিলার কারিন জিন এখনও সেই কবরের পাশে বসে থাকে বা অনেকেই দেখেন। সেই রাতের পর দাদা আর কখনো সেই শর্টকাট পথ ব্যবহার করেননি, বরং অনেক বড় ঘুরপথ দিয়েও গেলেও সে কবরস্থানের দ্বারে যেতে চাইতেন না। এই ছিল ঘটনা প্রথম। আশা করি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। আর যদি ঘটনাটা ভালো লাগে থেকে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে। আমি চলে যাচ্ছি আরও একটি ঘটনায়। আশা করি আপনাদের এই ঘটনাটিও ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। এই গল্পটা আমার নানি বলেছিলেন। তিনি তখন সদ্য বিবাহিত, বয়স খুব বেশি হলে 20-21 না
নানা নানা একটি সরকারি অফিসে চাকরি করতেন। আর তাকে এক গ্রামে থেকে অন্য গ্রামে বদলি হতে হতো। ঠিক এমনই এক বদলির পরে তারা একটি পরিত্যক্ত বাড়ি ওঠেন, যেটি আগে নাকি এক জমিদারের ছিলেন। বাড়িটা ছিল বেশ পুরনো মাটির ঘর, উঁচু ছাদ, কাঠের দরজা, জানালা, সব কিছুতেই অদ্ভুত একটা গন্ধ লেগে আছে। উঠানটা বড় হলেও সবসময় ভেজা ভেজা লাগতো, যেন সেখানে রোদ পড়ে না কখনো। প্রথম কয়েকদিন সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু একদিন সন্ধ্যার পরে নানি ঘরের পাশে বসে শাক কাটছিলেন। হঠাৎ করে পাশের রুম থেকে একটা শব্দ আসে, চুলা জ্বালানোর শব্দের মতো, টুস। কিন্তু ওই ঘরে তো কেউ নেই। নানি ভয় পায়নি, ভাবলেন পিছনের রান্নাঘরে কিছু আওয়াজ আসছে। পরের দিনও একই শব্দ। তৃতীয় দিনও নানি সাহস করে সেই ঘরে ঢুকে পড়েন, কিন্তু নেই। সেখানে শুধু আওয়াজ হয়, কিন্তু কাউকে পাওয়া যায় না। কিন্তু দরজা বন্ধ করার সময় দেখেন দরজার ভিতরে দিকটা কিছুটা পড়ে আছে আগুনের দাগে। রাতে নানি আর নানা ঘুমাচ্ছিলেন। হঠাৎ নানি অনুভব করেন যেন কেউ মাথার কাছে দাঁড়িয়ে আছে। ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখেন একটা নারী, মুখ ঘুমটা ঢাকা, পিছনে ফিরে দাঁড়িয়ে আছেন দরজার কাছে, হাতে একটা পিতলের থালা। নানি কিছু বলতে যাচ্ছিলেন, তখনই সেই নারী হেঁটে চলে যায় পাশের ঘরে। দরজায় যেন শব্দ হয়নি, আওয়াজও হয়নি, শুধু থালার ঠং 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 শব্দটা ধীরে ধীরে মিলিয়ে যায়। পরের দিন ভোরবেলা একজন প্রতিবেশী মহিলা নানিকে বলেন, এই বাড়িতে উঠেছেন বুঝি? জানেন না, অনেক বছর আগে ঘরে এক চাকরানি ছিল, রান্না করতে গিয়ে গায়ে আগুন ধরে মারা যায়। আর সেই রাতে থেকে কেউ আর এই বাড়িতে থাকতে চায় না। যদিও কেউ থাকে তাহলে বেশি দিন থাকতে পারে না, কারণ এই জায়গাটায় ওই রান্না করার লোকটি, যিনি নারীটা মারা গিয়েছিল, সে থাকে। তার আত্মা বা তার কেউ বলে তার কারেন্ট জিন সেখানে এখনো আটকে আছে। নানি আর নানা সেই সপ্তাহে অন্য জায়গায় চলে যান, কিন্তু যাওয়ার আগেই রাতে আবার সে দরজার কাছে দাঁড়িয়ে থাকা ঘুমটা পড়া নারীকে দেখা যায়। এবার তার মুখ দেখা যাচ্ছিল, ভয়ানক, পুরা চোখ নেই, কণ্ঠ ছিল না, চাপা কণ্ঠ, এমন একটা পরিবেশ। কিন্তু নানা তারা রুমে গিয়ে আপচে করে শুয়ে পড়েন। এরপরে থেকে নানা এই বাড়ি ছেড়ে চলে যান। এই ছিল ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি চলে যাচ্ছি আরও একটি ঘটনায়, আশা করি এই ঘটনাটিও ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। ঘটনাটা প্রথম শুনেছিলাম আমার মামার আর এক বন্ধুর মুখে। উনি ছিলেন একজন শিক্ষক, যিনি 80-র দশকে এক পুরনো স্কুল বদলি হয়ে যান। স্কুলটা ছিল গ্রাম অঞ্চলে, চারিদিকে ধান ক্ষেত, আর স্কুল বাড়িটা প্রায় 100 বছরের পুরনো। প্রথম দিনেই উনি খেয়াল করলেন একটা নির্দিষ্ট ক্লাসরুম গড় নং 7 সবসময় তালাবদ্ধ থাকে, অথচ রেজিস্ট্রেশন দেখা যায় ক্লাস রুটিনে এই ঘর ব্যবহার করা কথা। অন্য শিক্ষকেরা বলেন এই ঘরটা বাতি জ্বলে না, ছাত্ররাও ভয় পায়, তার জন্য এই ক্লাসটি বন্ধ থাকে। কৌতূহলবশত এক সন্ধ্যায় উনি নিজেই সেই ঘরে তালা খুলে ঢুকে যান। ভিতরে দোলার ঢাকা পুরনো বেঞ্চ, পোকায় কাটা বইপত্র, আর এক কোণে কাঠের টেবিল। কিন্তু টেবিলটার এক পাশে যেন একটা চকচকে কিছু একটা পড়ে রয়েছে।
তিনি তুলে দেখেন এটা একটা চক, যেন কেউ সাম্প্রতিক হাতে রেখে বারবার ব্ল্যাকবোর্ডে লিখেছিলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন ঢিং ঢং শব্দ, যেন কেউ পেন্সিল দিয়ে টেবিল ঠুকছে। চারপাশে কেউ নেই, কিন্তু শব্দটা স্পষ্ট। এরপরে প্রতিদিন কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রোজ ক্লাসরুম খালি করার পরেও চক বোর্ডে লেখা, রাতে ডিউটি করার সময় ক্যানভাসে হালকা পায়ের ছাপ কিংবা হাওয়ায় পাতা উল্টে যাওয়ার শব্দ। একদিন সাহস করে স্কুলের পুরনো দারোয়ানকে জিজ্ঞাসা করেন, এ ঘরে আসলে কি হয়েছিল? দারোয়ান মুখ নামিয়ে বললেন, অনেক বছর আগে এক ছাত্র পরীক্ষার আগের দিন সন্ধ্যায় ঘরে পড়তে এসেছিল। কোনো এক কারণে সবার অজান্তেই সে ঘরে ঢুকে দরজা আটকে দেয়, আর সে রাতেই বজ্রপাত হয়। দেওয়ালের একটি অংশ ধসে পড়ে। সকালবেলা ওর নিথর দেহ পাওয়া যায় টেবিলের পাশে, কিন্তু হাতে ছিল খোলা খাতা আর একটা পেন্সিল। এই ছিল ঘটনা। আশা করি আপনাদের এই ঘটনাটিও ভালো লেগেছে। যদি ঘটনাটা ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। যদি আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া জিমেলে আপনারা আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিন। চলে যাচ্ছি আরও একটি ঘটনায়। আশা করি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে এই ঘটনাটি বলেছেন আমি সেভাবেই বলছি। ঘটনাটি শোনা এক বন্ধু মুরব্বীর মুখে। গ্রামে বসে তিনি একটি চা খেতে খেতে আমাদের বলেছিলেন, বাবা, এমন এক রাত পার করেছে যা আজও চোখ বন্ধ করলে মনে হয় যায়। ঘটনাটি ঘটে 1987 সালের দিকে। গ্রামে তখন আলো বলতে টিনের হারিকেন আর পেট্রোম্যাক্স। ওই সময়কায় এই বর্ষার রাত, চারিদিকে অন্ধকার, বিদ্যুৎ নেই। লোকজন তাড়াতাড়ি করে রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। কিন্তু সেদিন রাতে তিনি আর তার এক বন্ধু মিলে মাছ ধরার জন্য পুকুরে যায়। কারণ বৃষ্টির পরের দিন সাধারণত বেশি মাছ ধরা পড়ে ভালো। পুকুরটা ছিল গ্রামে এক ধনী পরিবারে, যারা শহরে থাকেন, তাই দেখাশোনা করতে তারাই। পুকুরের পশ্চিম পাড়টা ছিল বাঁশঝাড়ে ঢাকা, আর এক পাশে ছিল পুরনো দশে পড়া একটা মন্দিরের ধ্বংসাবশেষ। বৃষ্টির পর পানি ফুলে গেছে। তারা খেয়াল করলেন বাঁশঝাড়ের পাশে পানি কিছু একটা কাঁপছে। মনে হচ্ছিল কেউ যেন পা দিয়ে নাড়াচ্ছে। ভাবলেন বড় মাছ হবে। পরের দিন বন্ধুদের বললেন, তুমি জাল ফেলে দাঁড়া, আমি বাতি ধরি। উনি জাল ধরতেই অদ্ভুত এক জিনিস জালে আটকে গেল। জাল যেন ভিতর থেকে কেউ টেনে নিচ্ছে। সে কি টান! একজনের পক্ষে ধরে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। দুজন মিলে টান দিলাম একসাথে। অনেক কষ্টে যখন জাল তুলে আনলাম তখন দেখেন জালে কোনো মাছই নেই, শুধু একটা লাল রঙের পুরনো জামা। কিন্তু জামাটা একেবারে ভেজা নয়, বরং যেন শুকনো আর নতুন। হাত ছুঁতে সেই জামা হঠাৎ পানিতে পড়ে যায়, কিন্তু পড়ার শব্দ হয়নি, আর পানিতে কোনো তরঙ্গ ওঠেনি। ভয়ে আমরা পিছনে তাকালাম। দেখি বাঁশঝাড়ের পাশে একজন দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সাদা জামা আর মাথায় কাপড় পরানো অবস্থায় বাতির আলো পড়ে তার গা দিয়ে ধোঁয়ার মতো কিছু বের হচ্ছে।
চোখের পলকে সে ছায়াটি যেন হাওয়ায় মিশে গেল। সঙ্গে সঙ্গে বড় হওয়া শুরু হলো, হারিকেন নিভে গেল, আর দুজনে শুধু চিৎকার করতে করতে গ্রামে ফিরে আসেন। পরের দিন সকালে আবার সেখানে গিয়ে দেখেন জালটা ভাঁজ করে রাখা পুকুরের ধারে, যেন কেউ গভীর যত্নে রেখে গেছেন। অথচ জাল তারা ছুঁড়ে দিয়ে পালিয়েছিলেন। গ্রামে অনেকেই বলেন সেই পুকুর এক বিধবা জিনের বসবাস। অনেক বছর আগে তার স্বামী ডুবে মারা গেছেন সেই পুকুরে ঝাঁপ দিয়ে। তখন থেকে রাতের বেলা কেউ আর ওই দিকে যাওয়ার চেষ্টা করে না। এই ছিল ঘটনা। আশা করি আপনাদের এই ঘটনাটিও ভালো লেগেছে। আপনারা যদি এরকম ঘটনা পাঠাতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। অবশ্যই স্ক্রিনে দেওয়া জিমেলটা পাঠিয়ে দিতে পারেন। লাস্ট এই ঘটনাটি আমার কাছে আছে, অ্যান্ড আপনাদের সাথে এই ঘটনাটি শেয়ার করার পর আমি শেষ করে দিব। তো ঘটনাটি বলছি। এই ঘটনায় শোনা গিয়েছিল এক স্থানীয় কিশোরকের মুখে, যিনি আগে রাতে নদীর ধারে জাল ফেলতেন আর মাছ ধরার জন্য। ঘটনাটি ঘটেছিল প্রায় 20 বছর আগে বর্ষার এক সন্ধ্যায়। আমাদের গ্রামের পাশে একটা পুরনো খাল ছিল। তারপরও ছিল কাঠ বাঁশ দিয়ে তৈরি একটি সাঁকো, এক ধরনের হালকা সেতু। বহু বছর ধরে ব্যবহার হতে হতে সেতুটার মাঝামাঝি জায়গা ভেঙে গিয়েছে। দিনের বেলায় কেউ ওদিকে দিয়ে গেলেও রাতের বেলা কেউ আর সেতুর ধারেও যায় না। তবে এক সন্ধ্যায় ওই কৃষক, নাম ধরে বলি খালেক চাচা, মাছ ধরার জন্য খালের উপারে যেতে চাইলেন। সঙ্গে ছিল হারিকেন আর বাঁশের তৈরি একখানা জাল। তিনি বললেন, বাবা, আমি তখন বুঝতেই পারি নাই ওই রাতের শুরুটা এমন অদ্ভুত হবে। যেহেতু পেরুলানোর সময় হঠাৎ একটা ঠান্ডা হাওয়া লাগলো গায়ে, অথচ আকাশ পরিষ্কার, বাতাস বইছিল না একটুও। তিনি থমকে দাঁড়ালেন। হঠাৎ শোনেন খালের উপারে কারো হালকা গলার আওয়াজ, কে রে, ওই কে এখানে? কিন্তু শব্দটা কেমন ঘোলাটে, যেন পানি থেকে আসছে। কে? ডাক দিতেই কেউ জবাব দিল না। তিনি ভেবেছিলেন হয়তো কোনো পাগল বা পথচারী হবে। জাল ফেলে বসে পড়লেন পারেই। কিন্তু ঠিক তখনই তার চোখে পড়ে খালের মাঝামাঝি জায়গায় আধ ভাঙা সেতু এক লোক দাঁড়িয়ে আছে। লোকটা একদম নড়ছে না, শুধু কুয়াশার মতো একটা অবয়ব তার গায়ে জড়িয়ে রয়েছে। প্রথমে মনে হয়েছিল স্রোব ছায়া, কিন্তু তার মাথা ধীরে ধীরে ডানে বামে নড়তে থাকে, কেমন যেন অনুসন্ধান করছে আমাকে। খালেক চাচা উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, কিন্তু হঠাৎ হারিকেনটা নিভে গেল। সঙ্গে সঙ্গে চারপাশের নিস্তবতা, নদীর পানির আওয়াজে পর্যন্ত বন্ধ। তখনই তিনি দৌড়ে সোজা গ্রামের দিকে ছুটলেন। পিছনে ফিরে একবার তাকাতেই দেখেন সেই ছায়ামূর্তি এখন সাঁকোর মাঝখানে হাঁটছে, কিন্তু তার পা ছুটছে না কাঠ। এই ধরনের বর্ষমান চলাফেরা সেদিনের পর থেকে খালেক চাচা আর খাল পার রাতে যাননি। এমন আশ্চর্যজনক, যারা পরের দিন সকালে সাঁকোতে গিয়েছিলেন তারা মাঝামাঝি জায়গায় তাজা পা ছাপ দেখতে পেয়েছিলেন, যেন কেউ কাদা জমিতে হেঁটে গেছে, কিন্তু চারিদিকে শুকনো ছিল তখনও। এই ছিল ঘটনা। আশা করি আপনাদের আজকের ঘটনাগুলি কিছুটা সময় হলো আনন্দ দিয়েছে। যদি আপনারা আমাদেরকে এরকম ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি ভালো থলে থাকবেন। আল্লাহ হাফেজ। আজ এ পর্যন্তই। বেশি কথা বলে ফেললাম। আপনারা যদি আমাদের ঘটনা পাঠাতে চান অবশ্যই পাঠিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ।